বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টসম্যান। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের একটা মহামূল্যবান প্লেয়ার। 3 বছর 4 বছর আগেই কিন্তু সে কিন্তু ইন্ডিয়া টিম থেকে তার নাম কিন্তু বাদ পড়ে গিয়েছে। তো সেই প্লেয়ারটা অলরেডি কিন্তু সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, রঞ্জি ট্রফিতে কিন্তু ভালো খেলছিল, প্রচুর রান করেছে। কিন্তু এবার কিন্তু তার নাম কিন্তু ইন্ডিয়া টিমের সঙ্গে সঙ্গে কিন্তু তার নাম কিন্তু ঘরোয়া লিগে যেসব লিগগুলো হয়, রঞ্জি ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি বলো, আরও যেসব লিগগুলো হয়, সেই সব লিগ থেকে কিন্তু তার নাম কিন্তু বঞ্চিত করবে, বা সেই সব লিগ থেকে কিন্তু তাকে কিন্তু সরিয়ে দিতে চলেছে কিন্তু নির্বাচক কমিটিরা। তো কে এই বড় প্লেয়ার? খুব কলকাতার কিন্তু খুব মহামূল্যবান প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু দুবার কিন্তু কলকাতার চ্যাম্পিয়ন স্কোয়াডেই কিন্তু ছিল, একবার কিন্তু সে নিজেই কিন্তু কলকাতায় কিন্তু চ্যাম্পিয়ন করেছিল। তো কে সেই প্লেয়ারটা? কলকাতার কিন্তু বড় ঝটকা লাগতে চলেছে, বা কলকাতায় কিন্তু দুঃসংবাদ এই নিউজটাই কিন্তু হতে পারে ফ্যানদের। তো কে সেই প্লেয়ার, সেটা নিয়ে কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করবো, যে কোন বড় প্লেয়ার যে কলকাতার আইপিএল আগেই কিন্তু ঝটকা লাগতে চলেছে, ঠিক আছে, সমস্ত ডোমেস্টিক ক্রিকেট থেকে তাকে কিন্তু সরিয়ে দিতে চলেছে। কে সেই প্লেয়ার সেটা আলোচনা করবো। তার সঙ্গে আলোচনা করবো যে কলকাতা নাইট রাইডার্সের যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটা চলছে, এই টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের কোন প্লেয়ারগুলো আগুন ফর্মে আছে, তাদের কোন এমন ফর্মে আছে যে তাদের টিমকে কিন্তু এক হাতে করে তারা কিন্তু কোয়ালিফাই কিন্তু নিয়ে গিয়েছে। তো এক নজরে সেগুলো কিন্তু আপডেটগুলো দেবো যে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কলকাতার কোন বড় বড় প্লেয়ারগুলো তারা দারুণ ফর্মে আছে, সেগুলো নিয়ে কিছু আলোচনা করবো, ঠিক আছে। তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি তোমরা আমার চ্যানেলে নতুন আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো আর দেরি করবো না, ফার্স্ট টপিক্সে আসা যাক। দেখো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি নিয়েই ফার্স্ট আলোচনা করবো। দেখো, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অনেক প্লেয়ার খেলছে, ঠিক আছে। তো প্রায় কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি কিন্তু প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে, ফার্স্ট কোয়ালিফাই শেষ হয়ে গেছে, কিন্তু সেকেন্ড কোয়ালিফাই কিন্তু শুরু হবে, ঠিক আছে। তো তারপরে কিন্তু 15 তারিখে কিন্তু মেবি ফাইনাল ম্যাচ আছে। তো কাল কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু এমপির হয়ে খেলে। তো ভেঙ্কটেশ আয়ার সেখানে কিন্তু রাজত পাটিদার কিন্তু তাদের ক্যাপ্টেন, আর কিন্তু এমপির কিন্তু হেড কোচ কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত। চন্দ্রকান্ত পণ্ডিত কিন্তু প্রচুর কিন্তু ট্রফি কিন্তু জিতিয়ে দিয়েছে কলকাতার যে হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তো এমপির হয়ে কিন্তু কাল কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। দারুণ কিন্তু খেলেছে, কিন্তু শুধু কিন্তু ব্যাটে না, বলেও কিন্তু সে কিন্তু উইকেট নিয়েছে, 2টো উইকেট নিয়েছে ভেঙ্কটেশ আয়ার। মাত্র 3 ওভার না 4 ওভার বল করে 20-22 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। যেখানে আবেশ খানের মতন প্লেয়ার ছিল, যেখানে আবেশ খান 3-4 ওভার বল করে 43 রান দিয়েছে, একটা উইকেট মেভি নেয়নি, সেখানে ভেঙ্কটেশ আয়ার 3-4 ওভার বল করে 22-23 রান দিয়ে 2খানা উইকেট নিয়েছে। তার সঙ্গে শুধুমাত্র সে কিন্তু উইকেট নিয়ে শান্ত হয়নি, সে কিন্তু ব্যাটেও কিন্তু নট আউট, সে আর বলের সাথে সাথে কিন্তু ব্যাটেও কিন্তু কাল কিন্তু তার দলকে কিন্তু জিতিয়েছে এক হাতে। মেভি সে কিন্তু একটু স্লো স্ট্রাইক রেটে খেলেছে, সিচুয়েশন অনুসারে কিন্তু সে কিন্তু খেলেছে। মেবি 28 বলে 38 কি 35 রানের কিন্তু একটা ইনিংস খেলে নট আউট থেকে কিন্তু সে কিন্তু তার দলকে কিন্তু জিতিয়েছে। তো ভেঙ্কটেশ আয়ার কিন্তু বট ব্যালে কিন্তু দারুণ কিন্তু পারফরমেন্স করছে। এই মুহূর্তে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু আগুন ফর্মে আছে। তো আইপিএলে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু সে কিন্তু সতর্ক করে দিয়েছে, শুধু ব্যাটে না বলেও কিন্তু এবার কিন্তু চমক দিতে চলেছে। তারপরে আলোচনা করবো আমরা যে মুম্বাইয়ের হয়ে কিন্তু আমরা সবাই জানি যেখানে আজিঙ্কিয়া রিয়ানি খেলছে, যেখানে শ্রেয়াস আয়ার খেলছে। অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের একসময় ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আয়ার, তো অবশ্যই তার কথা একটু বলা দরকার। শ্রেয়াস আয়ার খেলছে, যেখানে সূর্যকুমার যাদবের মতন বড় প্লেয়ার কিন্তু খেলছে কিন্তু মুম্বাইয়ের হয়ে। তো সেখানে কিন্তু কাল কিন্তু 224 রানের একটা বড় কিন্তু রান কিন্তু দিয়েছিল কিন্তু মুম্বাইয়ের যে বিপরীত যে টিমটা ছিল, 224 রান। এই 224 রানটা কিন্তু অনেক রান ছিল, ঠিক আছে। তো সেখানে কিন্তু পৃথ্বী সাহা কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির সাথে ওপেন করেন এমপির মুম্বাইয়ের হয়ে। তো পৃথ্বী সাহা কিন্তু কাল কিন্তু সে কিন্তু ভালো স্টার্ট করেছিল, ভালো কিন্তু রান করেছিল, 49 রানের একটা ইনিংস খেলেছিল, ঝোড়ো ইনিংস খেলেছিল। আজিঙ্কিয়া রিয়ানির সাথে কিন্তু তারা কিন্তু ওপেনার জুটি কিন্তু প্রায় 80-90 রানের একটা রিয়ানি আর পৃথ্বী সাহা কিন্তু একটা ভালো কিন্তু পাওয়ার প্লে কিন্তু স্টার্ট দেয়। তারপরে কিন্তু পৃথ্বী সাহা কিন্তু আউট হয়ে যায়। তারপরে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু সে কিন্তু দারুণ কিন্তু খেলেছে, ধরে ধরে যখন দরকার সেই হিসেবে কিন্তু খেলেছে। তারপরে কিন্তু ব্যাট করতে আসে কিন্তু ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। তো শ্রেয়াস আয়ার কাল কিন্তু 4-5 রান করে কিন্তু আউট হয়ে যায়। সেম কিন্তু সূর্যকুমার যাদব আছে, সূর্যকুমার যাদব কিন্তু 8-9 রান করে আউট হয়ে যায়। কিন্তু দল কিন্তু ধরে রেখেছিল, কিন্তু আবারও কিন্তু সেটা হচ্ছে আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু কাল কিন্তু 84 রান করে 45 বলে। ভাই, আজিঙ্কিয়া রিয়ানি আইপিএলে যখন থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অকশন থেকে বিক্রি হয়েছে, যখন থেকে কেকেআরের হয়ে সে খেলার আগেই কিন্তু প্রমাণ করে দিয়েছে নিজেকে
যে সে কতটা ফর্মে আছে, যে সে কিন্তু আইপিএল খেলার জন্য পুরো কিন্তু প্রস্তুত হয়ে আছে। কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু প্রচুর কিন্তু একটা কিন্তু গুড নিউজ, যে ভেঙ্কি মাহেশ্বর, আমরা যখন আজিঙ্কা রিয়ানিকে যখন অকশন থেকে নিয়েছিল তখন কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছিল কিন্তু ভেঙ্কি মাহেশ্বরের, যে কলকাতার সিও, যে আজিঙ্কা রিয়ানির বয়স হয়ে গিয়েছে, যে সিএসকে তাকে ছেড়ে দিয়েছে, আজিঙ্কা রিয়ানির মতন প্লেয়ারকে নিয়েছে, ফালতু নিয়েছে, কিছু করতে পারবে না, হয়তো বেঞ্চে বসিয়ে রাখবে। তো এখন কিন্তু ভেঙ্কি মাহেশ্বর এটা কিন্তু মাস্টার স্ট্রোক, যে আমরা এখনই বুঝতে পারছি যে ভেঙ্কি মাহেশ্বর কিন্তু সে কাজটা কিন্তু খারাপ করেনি। আজিঙ্কা রিয়ানির মতন ট্যালেন্ট অভিজ্ঞতা প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্সে নিয়ে কিন্তু শ্রেয়াস আয়ারের জায়গাটা কিন্তু প্রায় 80% কিন্তু খালি হবে, 80% কিন্তু পূরণ হবে, 80%, ঠিক আছে। তো আজিঙ্কা রিয়ানি কিন্তু এই মুহূর্তে কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু দারুণ কিন্তু ফর্মে আছে। মেবি সে কিন্তু সৈয়দ মোস্তাক আলীতে মেবি মানে সব থেকে হাইয়েস্ট রান কিন্তু তার, ঠিক আছে। মেবি 6টা ইনিংসে মেবি 300-350 রান কিন্তু করেছে। তো দারুণ কিন্তু খেলছে কিন্তু, স্ট্রাইক রেট 180-70-80-র ওপরে কিন্তু স্ট্রাইক রেট। তো মারাত্মক ফর্মে আছে কিন্তু আজিঙ্কা রিয়ানি। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মানে প্লেইং 11-এ কিন্তু আজিঙ্কা রিয়ানির নাম কিন্তু সরানোর কোনো জায়গায় নেই। মেবি আঙ্ক্রিসের জায়গায় কিন্তু আজিঙ্কা রিয়ানি যে এই মুহূর্তে যে ফর্মে আসে না, তাই কিন্তু খেলে, মানে শ্রেয়াস আয়ার যেখানে 3 নম্বরে খেলতো সেখানে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু এবার খেলছে, দারুণ কিন্তু ফর্মে আছে। তো তার সঙ্গে কিন্তু এবার আমরা দেখি যে ইউপির হয়ে কিন্তু কাল কিন্তু রিঙ্কু সিং এর দল কিন্তু হেরে গিয়েছে দিল্লির সাথে, কিন্তু যে খেলাটা ছিল সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে, সেখানে কিন্তু ইউপি কাল হেরে গিয়েছে রিঙ্কু সিং এর দলে। সেই রিঙ্কু সিং এর দলে কিন্তু নীতিশ সেনা ছিল, ঠিক আছে, নীতিশ সেনা ছিল। তো নীতিশ সেনা কিন্তু বরাবর কিন্তু কালো কিন্তু ব্যর্থ, 2 রান করে কিন্তু আউট। নীতিশ সেনা পুরো সব থেকে জঘন্য বাজে ফর্মে আছে কিন্তু নীতিশ সেনা, ঠিক আছে। তো এই মুহূর্তে যেটা নীতিশ সেনা কিন্তু ছেড়ে কিন্তু কলকাতায় কিন্তু ভুল করেনি, যে ফর্মটা আছে নীতিশ সেনা বা আজিঙ্কা রিয়ানি নীতিশ সেনার জায়গায় কিন্তু হাজার গুণ বেটার, ঠিক আছে। তো নীতিশ সেনাকে ছেড়ে কিন্তু কলকাতা কিন্তু ভুল করেনি, নীতিশ সেনার জায়গায় কিন্তু আঙ্ক্রিস আগমন কিন্তু বেটার প্লেয়ার। রিঙ্কু সিং কিন্তু বরাবর কিন্তু সে কিন্তু ইউপির হয়ে কিন্তু অনেক ম্যাচ জিতিয়েছে। এই যে কোয়ালিফাইটা কাল খেলেছে, ফার্স্ট কোয়ালিফাই, এই খেলাটার দম কিন্তু বা এই খেলাটার যে প্লেয়ারটার ভূমিকা ছিল আনার কোয়ালিফাই, সেটা হচ্ছে একমাত্র রিঙ্কু সিং এর। তো কাল কিন্তু রিঙ্কু সিং কিন্তু একটা ফালতু মানে বলে কিন্তু আউট হয়ে গিয়েছে, রিঙ্কু সিং কিন্তু 8-9 রান করে কিন্তু আউট হয়ে গিয়েছে। তো তারপরে কিন্তু কোনো প্লেয়ারই কিন্তু দাঁড়াতে পারেনি, ওপেনারও দাঁড়াতে পারেনি। তো ইউপি কিন্তু হেরে গেছে, ইউপি কিন্তু কোয়ালিফাই থেকে ছিটকে গিয়েছে, সেকেন্ড কোয়ালিফাই থেকে। তো এবারে কিন্তু দিল্লির সঙ্গে কিন্তু মেবি কিন্তু এমপির খেলাবে, মানে দিল্লির সাথে কিন্তু বেনকারেশ আয়ারের টিমে কিন্তু খেলাবে, ঠিক আছে। তো প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু 13 তারিখে কিন্তু সৈয়দ মোস্তাক আলীর কিন্তু কোয়ালিফাই খেলা আছে সেকেন্ড, আর ফাইনাল কিন্তু 15 তারিখে, ঠিক আছে। তো এই আপডেটগুলো ছিল। মেবি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু আজিঙ্কা রিয়ানি, বেনকারেশ আয়ার, রিঙ্কু সিং সব কিন্তু আগুন ফর্ম আছে। অনুকূল রয়, রামানদীপ সিংও কিন্তু, রামানদীপ সিংয়ের টিমও কিন্তু কোয়ালিফাই উঠেনি, তবে রামানদীপ সিংও কিন্তু দারুণ খেলেছে। তো প্রত্যেকটা প্লেয়ার কিন্তু কলকাতার হয়ে কিন্তু আগুন ফর্মে আছে। মঈন আলীও কিন্তু ভালো ফর্মে আছে, ঠিক আছে। এই মুহূর্তে মঈন আলীও কিন্তু দারুণ খেলছে কিন্তু, ঠিক আছে। হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু দারুণ কিন্তু পারফর্ম করছে এই মুহূর্তে, ঠিক আছে। নেক্সট যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের এমন কোন প্লেয়ার যে আইপিএল এর আগে তার ডোমেস্টিক ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট থেকে তার নাম সরিয়ে দিচ্ছে। অলরেডি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার নামটা সরিয়ে নিয়েছে, তারপরেও কিন্তু তার ঘরোয়া লিগ থেকে তার নামটা কিন্তু নির্বাচকটা কিন্তু সরিয়ে দিয়েছে, তার কেরিয়ারটা কিন্তু শেষ করছে। সেটা আর কেউ না বন্ধুরা, মনীষ পান্ডে। হ্যাঁ বন্ধুরা, এই মনীষ পান্ডে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অনেক বছর ধরেই খেলেছে, ঠিক আছে। 2024-এ যখন চ্যাম্পিয়ন হয়েছে তখনই কিন্তু সেই প্লেইং 11-এ একবার একটা ম্যাচ সুযোগ পেয়েছিল, সেখানে 50 রান করেছিল, তারপরে কিন্তু স্কোয়াডে কিন্তু ছিল। এবারও কিন্তু 2025-এ কিন্তু তাই কিন্তু নিয়েছে। তো মনীষ পান্ডের সঙ্গে কিন্তু বেইমানি হচ্ছে, যেখানে ঘরোয়া লিগে কিন্তু প্রচুর রান করেছে, সৈয়দ মোস্তাক আলী ট্রফিতেও কিন্তু ভালো খেলছে। নেক্সট যে রঞ্জি ট্রফিটা হবে জানুয়ারি থেকে, সেখানে কিন্তু বেনকারেশ আয়ারের কিন্তু নাম কিন্তু সরিয়ে দিয়েছে, কারণ নির্বাচক যারা কমিটি আছে তারা চায় যে মনীষ পান্ডে তো 35 বছর বয়স হয়ে গিয়েছে, তো মনীষ পান্ডের জায়গায় কিন্তু একটা ইয়াং প্লেয়ারকে কিন্তু চান্স দেওয়া হোক, ঠিক আছে। তো দেখো মনীষ পান্ডে কিন্তু এখনো কিন্তু ভালো ফর্মে আছে, এখনো সে খেলতে পারে। আরে 35 বছরটা কোনো ব্যাপার না। একটা ক্রিকেট প্লেয়ারদের কিন্তু 30 বছরের পরেই কিন্তু সেই প্লেয়ারটার কিন্তু নাম, মানে সেই প্লেয়ারটা কিন্তু একটা মুভ করে জায়গায়। যেমন আজিঙ্কা রিয়ানি আগে ভাই কেমন খেলতো, আর এখন আজিঙ্কা রিয়ানি সে কেমন ফর্মে আছে, নিজের স্ট্রাইক রেট বাড়িয়েছে, দারুণ কিন্তু ব্যাটিং কিন্তু স্কিল কিন্তু প্রুভ করেছে। তো মনীষ পান্ডের কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একটা চিন্তার বিষয় থাকবে যে মনীষ পান্ডে কিন্তু সে কিন্তু কোনো লিগ, কোনো ক্রিকেটেই কিন্তু আর কিন্তু খেলবে না, জাস্ট আইপিএলে যদি কলকাতা খেলায় তাহলেই কিন্তু খেলবে। তো এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুব একটা খারাপ সংবাদ হতে পারে। দেখো কোনো ক্রিকেটার যদি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট নাও যদি খেলে, তাহলে কিন্তু সে কিন্তু যে ঘরোয়া লিগে যে ক্রিকেটগুলো হয়, যেমন সৈয়দ মোস্তাক আলী ট্রফি বলো, রঞ্জি ট্রফি বলো, আরও যেসব লিগগুলো হয়, সেখানে খেললে কি তার কিন্তু
চর্চা থাকে ক্রিকেটের বা টেকনিকটা ঠিক থাকে, তার শরীরের ফিটটাও ঠিক থাকে। আর সেই প্লেয়ার যদি ওভারঅল ক্রিকেটের যদি বাইরে থাকে তাহলে কিন্তু তার ফিটনেসটা ঠিক থাকে না, তার কিন্তু ফর্মটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো কলকাতার সঙ্গে কিন্তু এটাও কিন্তু হতে চলেছে কিন্তু। তো মনীষ পান্ডের যারা ফ্যান আছে বা মনীষ পান্ডের জন্য কিন্তু একটা খুব খারাপ সংবাদ বা খুব বাজে কিছু হতে চলেছে, ঠিক আছে। তো আশা করবো যে মনীষ পান্ডে ভালো ফর্মে থাকবে, কলকাতার হয়ে কিন্তু আরেকবার চ্যাম্পিয়ন ক্রিকেট আমাদের আশা থাকবে, ঠিক আছে। তো এই করে আপডেট ছিল। আর কলকাতা নাইট রাইডার্সের যে ক্যাপ্টেন্সি আপডেটটা আসে, যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেনকারেজ আরকে বা রিঙ্কু সিং এই, ঠিক আছে, ক্যাপ্টেন্সি করার কিন্তু চান্স আছে। তবে ভেনকারেজ আরে কিন্তু ক্যাপ্টেন্সি করার চান্সটা কিন্তু অনেক বেশি আছে, ঠিক আছে। কেননা ভেনকারেজ আরের সঙ্গে যে কলকাতার হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কিন্তু সম্পর্কটা ভালো, ঠিক আছে। এমপির যে সৈয়দ মুস্তাকিন ট্রফি আছে এখানেও কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতজি কিন্তু হেড কোচ, ঠিক আছে। এই করে আপডেট ছিল, সেগুলো শেয়ার করলাম ফটাফট। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে আছো তো অবশ্যই জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। তো এখানে আর শেষ করলাম, বাই।